হিসাব মিলাও তাড়াতাড়ি। এখন তোমার ডানে বামে কত ভক্ত, কত আপনজন সার সার পায়া চেয়ার আগায়া দেয়। এখন তোমার কথায় কত মানুষ উঠে বসে, কিন্তু তুমি যে এমন একটা সময় আসবে আজরাইল এসে যখন সিগন্যালটা দিবে, তোমার রক্তের আপনজনেরা তোমার গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রেখে দিবে। 3টা সাদা কাফনের প্যাকেট বানাইয়া বলবে যা বাঁশবাগানে আর দেখা হবে না। উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, সূর্যের গরমে মাথার মগজ ফেটে যাবে। ওই দিন আমার আল্লাহর সূর্য, আল্লাহর দেয়া সূর্যের তাপে জমিনটা মাটির থেকে তামা হয়ে যাবে। আরে আপনি কোন নেতা খেতা? নবীরা যাদের গুনাহ নাই তারাও কাঁদবেন। উম্মতের কথা ভুলে গিয়া নিজের চিন্তায় কাঁদবেন। আদম নবী কাঁদবেন, মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। কি উপায় হবে আমার সে হাসরের ময়দানে? কান্না কান্না, এখন কাঁদো। হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। আর এখন রং তামাশা করো আর হাসো, কিয়ামতের দিন কান্না করতে হবে। ওই আল্লাহরে এখনো রাজি কইরা চলো, জীবনের দরজা ওপেন করো, তওবা করে নাও। সময়টারে তুমি কাজে লাগাইতে পারলে তুমিও কাজে লেগে যাবে। চাই দুনিয়াতে সময় কাজে লাগাও, দুনিয়ার লাইনে তোমার সম্মান। আখিরাতের লাইনে সময়টারে মূল্যায়ন করো, আখিরাতের লাইনে তোমার সম্মান। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। সময় বড় দামি এক সম্পদ, এক একটা সেকেন্ডের বড় দাম, 1 মিনিটের বড় দাম। হায়াত থেকে একটা মিনিট চলে গেল, আর ওই মিনিটটা ফিরাইয়া আনা যাবে না। দুনিয়ার লাইনে যারা সময়টারে মূল্যায়ন করেছে তারাও বড় দামি হয়ে গেছে। আখিরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাইছে তারাও বড় দামি হয়ে গেছে। এই যে আপনারা কষ্ট করে আসছেন, বসে আছেন, সময় কিন্তু চলছে, এটারও দাম। আপনারা সময়টারে কাজে লাগায়া এখানে আসছেন, চাইলে ঘুমাইতে পারতেন, গল্পে কাটাতে পারতেন, কিন্তু এখানে যে আসছেন আপনার 1 ঘন্টা 2 ঘন্টা সময় আপনি ব্যয় করলেন, এর দাম কত আল্লাহ বলেন। নবীর হাদিস আল্লাহ জানায় দেন, ফেরেশতারা ঘোষণা দেয় কোরআনের বাগানে যারা আসছে আমি সবার গুনাহ মাফ করে দিলাম। তুমি সময়টারে কাজে লাগাইবা, আল্লাহ তোমার সময়টারে অনর্থক ফেলে দিবেন না। হাদিসে পাকে রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আপনি ঘুমাইছেন, সময়টা নেকের পাল্লায় লেখা হবে। রমজানে রোজা রেখেছেন, রোজা রাত্রে না দিনে? কথা বলেন না কেন? দিনের বেলা রোজা রেখেছেন, রোজাদার সাহারি খায় ঘুমায় গেছেন। সারাদিন বলেন ঘুমাইছেন, কিন্তু প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে শুধু সওয়াব লেখা হয়েছে। সময়টারে কাজে লাগানোর কারণে রোজার মাসে ব্যবসায়ীর ব্যবসা অনেক ভালো। 11 মাসে যেই লাভ হয় 1 মাসের থেকে বেশি লাভ হয়েছে। সময়টারে কাজে লাগানোর কারণে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। ডাক্তার জাকির নায়ক এক ডাক্তার, আর আমার সোনার বাংলায় তাসলিমা নাসরিনও এক MBBS ডাক্তার। কি ডাক্তার জাকির নায়কের এত সম্মান? টাকার গরমে না, ক্ষমতার গরম, ক্ষমতাই নাই, কিসের গরম? টাকা নাই, গরম নাই, কিন্তু এত সম্মান কেন? সময়টারে কাজে লাগাইছেন। তাসলিমা নাসরিন সময়টার সাথে গাদ্দারি করার কারণে অপমানিত হইয়া এ জমিন থেকে পালায়ন করেছে। মরার পরে লাশটাও জন্মভূমিতে আসবে না। দুজনই ডাক্তার, কিন্তু একজন অপমানিত আর একজনের এত সম্মান। সময়টারে কাজে লাগাও।
বান্দা তুমি রিক্সা চালাও, ভ্যান চালাও, গাড়ি চালাও, চালক, তুমি জিব্বা নারায় নারায় আল্লাহর মহাব্বতে জিকির করো, রসুলের শানে দরুদ পড়ো, তোমার পুরা সময়টাই নেকের আমলনামায় লেখা হবে। এখানে চুপচাপ বসে আছেন, কিছু করেন না, শুধু বসেই আছেন। একটা বালিশ হলে আরো আরাম করতে পারতেন, কিন্তু কোরআনের বরকতে যতক্ষণ বসে থাকবেন সওয়াব সওয়াব আর সওয়াব। সওয়াব, আল্লাহ সওয়াবের কত প্রয়োজন আছে না নাই? একটা নেকের অভাব, এক নেকের অভাবে জাহান্নামে যাবে কত মানুষ। সেই দিন একটা নেকের কত মূল্য হবে, একটুখানি নেকের তরে। রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো বোধের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওয়াল আসর, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। কেউ যদি রাতের বেলা ওযু বানায় ঘুমায়, কি করে? নাকি মোবাইলে আকাম দেখতে দেখতে ঘুমাবা? কেউ যদি ওযু বানায় বিছানায় ঘুমায় আর নিয়ত করে আমি উঠে তাহাজ্জুদ পড়ব, কি পড়বে? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই দুই দিন আগে বোধহয় পরশু দিন হাদিসটা দেখলাম, নবী বলেন কেউ যদি ঘুমের আগে ওযু বানায় ঘুমায়, নিয়ত করে, কি পড়বে? কোন সময়? ফজরের পরে না ভোর রাতে? কিন্তু ঘুম এত চাপ দিছে আর তাহাজ্জুদ পড়তে পারে না, উঠছে এমন টাইমে যে ফজরের আজান চলে। নবীজি বলেন তাহাজ্জুদের সওয়াব লিখে দেওয়া হবে। हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আপনি ঘর থেকে রওনা হয়েছেন, ওয়াজ মাহফিলে যাবেন, বের হন নাই, শুধু নিয়ত করছেন, সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে। যখন বের হয়ে গেছেন কদমে কদমে সওয়াব। রহমতের নবী বলেন 70,000 ফেরেশতা প্রত্যেকের সাথে আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। আর এই ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, আমাদের ক্ষমার দোয়া করে। ও দয়ার মালিক মেহেরবানি করে কোরআনের বাগানে জানেওয়ালা বান্দার গুনাহ মাফ করে দাও। আমরা যারা পড়ি আমরাও কয় বেলা খাই? নাকি আপনারা একবেলা বেশি খান? আমরা বেশি খাই, এবং আমরা পিওরটা খাই, ভেজাল না, পিওর। কেমনে বুঝাবো? এখানে আমরা যারা উপস্থিত সবাই আমরা মুসলমান। আপনারা যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। আপনারা যে নবীর উম্মত, আমিও তো সে নবীর উম্মত। আপনাদের আমার নবী এক না আলাদা?
আল্লাহ এক না আলাদা? কোরআন কি স্বীকার করেন না? হাদিস, কাবা, ধর্ম, কালেমা সব এক, অথচ পোশাক কেন আলাদা? আমি টুপি খুলতে লজ্জা পাই, আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে লজ্জা পান কেন? আপনার আল্লাহ আর একজন, আপনার রসুল আর একজন। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা পান? আমি নামাজ না পড়লে লজ্জা, আর আপনি কেমন মুমিন মুসলমান যে নামাজ পড়তে লজ্জা? আবার কিছু চাপাবাজেরা কয় নামাজ না পড়লে কি হবে, দিলাম গো পরিষ্কার। এরকম বেদ্য বাসে না নাই? নবীজি কয় যারা নামাজ পড়ে না এরা পৃথিবীর নিকৃষ্ট চোর। বেঈমান আর কাফেরের মধ্যে ব্যবধান নামাজ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। নামাজ আমাকে জান্নাতে নিয়ে নিবে। কই আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখলাম, পর্দা করি, হালাল খাই, কোরআন পড়ি, আবার আপনাদের পায়ে ধরে ধরে বয়ান করি, বুঝাই। কই আমাদের খানা বন্ধ হয় নাই, চাকরি বন্ধ হয় না, না খাইয়া কেউ মরি নাই। র‍্যাব দেখলে সালাম দেয়, আর্মি দেখলে সালাম দেয়, পুলিশ দেখলে সালাম দেয়। সম্মানকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলোর সব ভোগ করিয়া আমার হুকুম তোরা কেন মানো না? আমার কাছে আসার আগে রেডি হয়ে যা, কড়ায় গন্ডায় হিসাব নিব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব চাওয়ার আগে নিজে হিসাব রেডি করো। ওই দিন কিন্তু ছাড় দেওয়া হবে না। হিসাব চাওয়ার আগে নিজে নিজে হিসাব মিলাও। আমার ছেলেটারে আল্লাহ কেন পাঠাইছেন, আমি কি কাজে লাগাইছি? আমার মেয়েটাকে আল্লাহ কোন কাজের জন্য দিলেন, আমি কোন কাজে ব্যবহার করি? আমার চোখ দুটো আল্লাহ কোন কাজে ব্যয় করার জন্য দিয়েছেন, আর আমি কোন কাজে ব্যয় করি? আমার দুটো হাত আল্লাহ কোন কাজের জন্য দিলেন, আর আমি হাত দিয়া কোন কাজ করি? আমার জিহ্বা দিলেন কোন কাজের জন্য, আর আমি করি কোন কাজ? হিসাব মিলাও তাড়াতাড়ি। এখন তোমার ডানে বামে কত ভক্ত, কত আপনজন সার সার কয়া চেয়ার আগায়া দেয়। এখন তোমার কথায় কত মানুষ উঠে বসে, কিন্তু তুমি যে এমন একটা সময় আসবে, আজরাইল এসে যখন সিগন্যালটা দিবে, তোমার রক্তের আপনজনেরা তোমার গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রেখে দিবে। তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বলবে, যা বাজবাগানে আর দেখা হবে না। উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, সূর্যের গরমে মাথার মগজ ফেটে যাবে। ওই দিন আমার আল্লাহর সূর্য, আল্লাহর দেয়া সূর্যের তাপে জমিনটা মাটির থেকে তামা হয়ে যাবে। আরে আপনি কোন নেতা খেতা? নবীরা যাদের গুনাহ নাই তারাও কাঁদবেন। উম্মতের কথা ভুলে গিয়া নিজের চিন্তায় কাঁদবেন। আদম নবী কাঁদবেন, মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। কি উপায় হবে আমার সে হাসরের ময়দানে? কান্না কান্না। এখন কাঁদো, হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। আর এখন রং তামাশা করো আর হাসো, কিয়ামতের দিন কান্না করতে হবে। ওই আল্লাহরে এখনো রাজি কইরা চলো, জীবনের দরজা ওপেন করো, তওবা করে নাও, সময়টারে কাজে লাগাও রে বাবা। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন। আমি যা কিছুই বলি না কেন, বাংলাদেশে চিৎকার দিয়া বলি, স্কুল বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই। আমি আরো দোয়া করি, উৎসাহ দেই, যুবক বাবা তুমি ওই কলেজ ভার্সিটিতে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসি এসপি হও, এমপি মন্ত্রী হও, চাকরিজীবী ব্যবসায়ী হও, তবে দাবি একটা বেয়াদব হইও না। ও যুবক,
তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, কলেজে পড়িয়া ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তোমার পায়ের জুতা খুইলা তুমি দরজা লাগায় কপালে বাড়ি বাইরা কও, তুমি পারো না কেন? তোমার লাইনের জেনারেল যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও আমার কলিজার যুবক, রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? হুজুর বাদ, হুজুর নিয়ে কোনো ঝামেলার দরকার নেই, আমি সোজা প্রশ্ন করি, এটার জবাব দাও। হুজুর বাদ, তোমার লাইনের যুবকটা জেনারেল, ইংলিশ পড়ে, এখন চাকরি করে, প্রফেসর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রশ্ন তুমি পারো না কেন? তুমি তো একই লাইনে আছো। ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো কত ব্যবসায়ীরা নামাজি নাই? আপনি ব্যবসার অজুহাত দিয়া নামাজ পড়েন না কেন? ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবী নামাজ পড়ে, পর্দা করে, দাড়ি রাখে, আপনি চাকরির অজুহাত দিয়া নবীর আদর্শ জবাই করলেন কেন?